এই বন্ধুরা, ওয়েলকাম টু মাই শো লেটস টক ফ্রিল্যান্সিং। আমি শাহানাম হোসেন আছি আপনাদের সাথে, যেখানে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিংয়ের টিপস, ট্রিক্স এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে। আড্ডা দেব অনেক অনেক ফ্রিল্যান্সারদের সাথে। সো শুনতে থাকুন, সাথেই থাকুন উইথ লেটস টক ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ লেটস টক ফ্রিল্যান্সিং। আমি শাহনাম হুসেন আছি আপনাদের সাথে। আর আজকের এপিসোডে আমরা কথা বলবো এই 2024-এ এসে আমি যদি আবার নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করতাম, সেক্ষেত্রে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতাম। সো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল আলোচনায়। সো এই 2024-এ এসে আমরা মোটামুটি যারা ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারেস্টেড তারা অলরেডি জানি যে এই ফ্রিল্যান্সিং সেক্টরটার চাহিদা কিন্তু এখন অনেক বেড়ে গেছে এবং এটার জনপ্রিয়তা দিন দিন আরও বাড়তেছে। অর্থাৎ এখনকার সময়ের ফ্রিল্যান্সিংয়ের চাহিদা যেরকম বেশি, ফ্রিল্যান্সারদের সংখ্যাও বেশি। দ্যাট মিনস এই সেক্টরটাতে এখন কম্পিটিশন অনেক বেশি। সো এখন যদি আমি একজন নিউ কামার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট লেভেলের হইতে হবে। তাহলে এবার সেসব বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সবার আগে আমি যেটা মেক শিওর করতাম যে আমি কোন সেক্টরে বা ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করব। প্রথমে আমি মেক শিওর করতাম যে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর বা আই হ্যাভ এনাফ স্কিলস, কারণ সেই স্কিল ছাড়া আপনি ফ্রিল্যান্সিংয়ে কখনোই লং টার্মে সাস্টেন করতে পারবেন না। সো দিস ইজ দ্য ফার্স্ট and most important point, that you must be professional at what you do. That's the first thing. সো নাও দ্যাট আই নো যে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং আমার কাজের এনাফ এক্সপিরিয়েন্স আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি 4 থেকে 5 মাসের একটা টাইম ফ্রেম নিয়ে নেব, যে এই 4 থেকে 5 মাসের ভিতরে আমাকে একজন ফ্রিল্যান্সার হইতে হবে, বা ফ্রিল্যান্সার হিসেবে আমার মার্কেট প্লেস থেকে একটা না একটা প্রজেক্ট বের করতেই হবে। এনি হাউ আমার মাইন্ডটা এইভাবে সেট করতে হবে। যেহেতু আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করি, পরের স্টেপ হবে আপওয়ার্কে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা এবং এই মার্কেট প্লেসটা স্টাডি করা বলতে আমি বুঝাচ্ছি যে মার্কেট প্লেসে কীরকম জব পোস্ট হচ্ছে, কোন ধরনের কাজের চাহিদা এখন বেশি, এক একটা প্রজেক্টের এগেনস্টে কীরকম প্রপোজাল আসতেছে, সেসব প্রজেক্টের বাজেট কীরকম, মার্কেটে জবের ফ্লো কীরকম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে স্টাডি করার মতো। সো সেগুলো আমি ভালো মতো স্টাডি করব। অ্যাকাউন্ট খুলে আমার কোনো জবে ইনিশিয়ালি অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ জবের কোনো অভাব নেই। প্রত্যেক মিনিটে 3-4টা করে জব পোস্ট হয়। সো টেক ইট স্লো। আগে আমি একটু মার্কেটে দেখব কীরকম জবটপ আসতেছে এবং সেইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করব। সো আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমি নিজের পোর্টফোলিও এবং ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করব। সো আমার প্রিভিয়াস কাজে যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমি একটা কোনো সোশ্যাল অ্যাকাউন্টে ইউটিউবেই আপলোড দিয়ে রাখলাম। প্রফেশনাল কাজগুলো, আমার বেস্ট ওয়ার্কগুলো আমি সেখানে আপলোড দিয়ে রাখলাম। নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আমি একটা ইনস্টাগ্রাম বা একটা ফেসবুক পেজ রেডি করে রাখতে পারি। অবশ্যই প্রফেশনালি সেগুলো মেনটেন করতে হবে। দেন এখন তো ওয়েব ডিজাইন করা কোনো ব্যাপারই না, একটাতে একটা ওয়েবসাইট বানানো যায়। সো আমি নিজের নাম দিয়ে বা নিজের কোম্পানির নাম দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করে রাখলাম। সো এগুলোর মাধ্যমে আমার নিজের গ্রাউন্ডটা কিন্তু আরেকটু স্ট্রং হচ্ছে। আমি যখন কোনো জবে অ্যাপ্লাই করতেছি বা আমি যখন কোনো ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করব, তখন এগুলো কিন্তু আমার গ্রাউন্ডটাকে আরেকটু হেভি করবে, আমার ব্যাপারে কিন্তু একটু পজিটিভ ইমপ্রেশনও ক্রিয়েট করবে, অ্যান্ড দে উইল নো দ্যাট আই নো হোয়াট আই ডু। সো এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে হয়। আর তাছাড়া মার্কেট প্লেসে কোনো ভরসা নেই, হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে যদি ব্যান হয়ে যায়, আপনি কী করবেন? সো মেক আ ব্র্যান্ড। ইন দ্য মিন টাইম আমি আমার কমিউনিকেশন স্কিলের উপরও ফোকাস করব। একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি কিন্তু একজন সেলারও, কারণ আমাকে আমার সার্ভিসগুলো সেল করা লাগতেছে। তো আমার জানতে হবে যে কিভাবে আমি আমার প্রোডাক্টটা আরেকজনের কাছে সেল করতে পারি। আমার জানা উচিত যে আমি একটা ক্লায়েন্টকে কীভাবে কনভিন্স করতে পারি। সো আমার কমিউনিকেশন স্কিলটা কিন্তু সেইভাবে ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা ইমেল পাঠাই যেখানে আপনি দেখলেন প্রথম লাইনেই আমার একটা ভুল আছে, আমার উপর আপনার ইমপ্রেশনটা কীরকম হবে? সো আমি যখন একটা ক্লায়েন্টকে এরকম কোনো প্রপোজাল পাঠাবো আর সে যদি দেখে যে এখানে প্রথমে একটা ভুল আছে, আমার কথাবার্তা বা অ্যাটিটিউড ওরকম প্রফেশনাল না, সে কিন্তু আমাকে আগেই শর্টলিস্ট করে দেবে। এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো আমরা আমাদের স্কিল ডেভেলপ করার পাশাপাশি এবং নিজের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আমি আমার কমিউনিকেশন স্কিলের উপরে কিন্তু ফোকাস করতাম। এবং এভাবে 2 থেকে 3 মাস প্র্যাকটিস করার পর, সেলফ ডেভেলপমেন্ট করার পর, আমি যখন বুঝবো যে আচ্ছা ঠিক আছে, আমার যখন এখন একটা মোটামুটি গ্রাউন্ডেড হয়েছে, আমার একটা পোর্টফোলিও রেডি আছে, আমি যখন কনফিডেন্ট ফিল করবো যে হ্যাঁ, নাও দিস ইজ দ্য টাইম দ্যাট আই শুড
লিন ফরওয়ার্ড, তখন আমি আপওয়ার্কে ফোকাস করতাম, তখন আমি প্রজেক্টগুলোর উপর ফোকাস করতাম। মোরওভার এই আপওয়ার্ক এবং এই ফ্রিল্যান্সিং জিনিসটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম যে আই হ্যাভ টু মেক সামথিং আউট অফ দিস। এটাকে যদি আমি একটা চ্যালেঞ্জ হিসেবে না নিই, তখন কিন্তু আমি এখান থেকে কোনো রেজাল্ট বের করে আসতে পারবো না। এবং এখানে কিন্তু অনেকের একটা ল্যাকিংস থাকে, অনেকের মাইন্ডসেট এরকম থাকে যে লেটস গিভ ইট আ শট। হ্যাঁ, সো ব্যাপারটা যদি এরকম হয়, তখন কিন্তু এখান থেকে একটা আউটকাম বের করাটা আমাদের জন্য বেশ কঠিন। সো আমার মাইন্ডটাকে ওইভাবে সেট করতে হবে যে আই মাস্ট ব্রিং সামথিং আউট ফ্রম দিস। আর এইভাবে আপনি যদি ডেডিকেশনের সাথে চেষ্টা করে যান, হোপফুলি উইদিন 1 or 2 months আপনি আপনার প্রজেক্ট বের করতে পারবেন ইনশাল্লাহ। তবে সব কিছু উপরওয়ালার উপর নির্ভর করতেছে, ওনার ইশারা ছাড়া কিছুই হয় না। আমরা বান্দা হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যেতে পারি, এবং যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন। সো আজকের মতো এতটুকুই থাক। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লাগছে, কোনো না কোনোভাবে হয়তো বা হেল্প করতে পারছি। ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। নিচে আমার সোশ্যাল মিডিয়া এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আর এপিসোডটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।